31 ডিসেম্বর আজকে মুড়ি আলু ভাজা দিয়ে দিনটা শুরু করেছি। আমার মুড়ি আলু ভাজা খেতে কিন্তু ভালোবাসি আমরা সবাই। এখানে কুটনো কোটা হয়ে গেছে, এটা বেতো শাক বেগুন দিয়ে করব, পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এটা ভাত একটু ছিল। আর এখানে চিকেন রয়েছে, অল্প একটু চিকেন আর ডিম দিয়ে একটা রান্না করে নেব। আর এখানে রয়েছে একটু ময়দা, লুচি করে নেব। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দিন তো শুরু হয়েই গেছে, দেখিয়ে দিলাম তোমাদের। ব্রেকফাস্ট হয়ে গেছে সবাইকারই, রান্না বসিয়ে দিয়েছি। খুব অল্প স্বল্প রান্না করবো এবেলা, কারণ ওবেলা একটা ছোটোখাটো পিকনিক আছে আমাদের পাড়াতেই। তো আজকে আমাদের বাড়িতে ওই ডিমের ঝোল ভাত একটু হবে, আর ছেলের একটু মাংস করব। আর ভাত অল্প আছে, তাই জন্যে গতকালে একটু ভাত ছিল, সেটাই গরম করে নিচ্ছি। আর ছেলেকে একটু ভাবছি লুচি করে দেবো। তো চলো দিনটা শুরু করে দেওয়া যাক। যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো ছেলে এখন বেরোচ্ছে একটু গাড়িটা নিয়ে, একটু আধা ঘন্টার জন্য আর কি বেরোয়। গাড়িটা নতুন নতুন শিখছে তো, তাই একটু চালিয়ে আসে আর কি। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে। ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে। ডিম এভাবে ডিম ভাজলে ডিমগুলো বেশ লাল লাল করে ভাজা হয় আর কি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে আদা রসুন টমেটো এগুলোর পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এই প্রেসার কুকারে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে আর কি ভুলে গিয়েছিলাম। আর এদিকে কড়াইতে আমি মাংসটা প্রথমে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি কুকারে ট্রান্সফার করে দেব। কুকারে চিকেন কিন্তু একটা আলাদা রকম টেস্ট লাগে, তবে হুইসেলটা খুব বুঝে দিতে হবে। খুব বেশি পড়ে গেলে কিন্তু চিকেন একেবারে গলে যাবে। তো মাঝে মাঝে তাড়াহুড়ো থাকলে আমি এইভাবেই চিকেন রান্না করি। এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটাও আমি ট্রান্সফার করে দিয়েছি কুকারে। আর কড়াইতে যেটুকু মশলা লেগেছিল সেই জলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমি কুকারে পরিমাণ মতন জল দিয়ে এবার রান্না করে নেব। আর এদিকে আমি বেতো শাক বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে ভাজা করব। এই শাকটা খেতে দারুণ হয়, দুর্ধর্ষ খেতে লাগে ভাত দিয়ে। সামান্য একটু হলুদ লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি, কোনো কিছু মশলা নয়, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তো শাকটাও এদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেনও রেডি হয়ে গেছে। এই চিকেনের মধ্যেই আমি ভাজা ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। কালারটা দারুণ এসেছে। এবার ভেজে নেব কয়েকটা লুচি, কারণ ভাত আজকে একটু কম আছে, আমাদের দুজনেরই হবে শুধু। ছেলে যেহেতু ভাতটা খুব একটা পছন্দ করে না শীতকালে দুপুরে, তাই ওর জন্য একটা লুচি ভেজে নিয়ে নিলাম। ফুলকো ফুলকো লুচি আলুর দম বা ডিমের ঝোল দিয়ে বা মাংসের ঝোল দিয়ে খেতে ওর ভীষণই ভালো লাগে। তো ওর খাবারটা আমি গুছিয়ে ওকে আমি দেব। শুধু একবার রিয়াকশানটা তোমরা দেখবে, মুখখানা একেবারে লুচির মতন ফুলে যাবে। তো চলো ওর ঘরে যাই, ও কাজ করছে। ও এখন বাড়িতে বসে বসেই কাজকর্ম, ওর নিজস্ব কাজকর্মগুলো করে। ব্যাস, এই যে হাতে ফুলকো ফুলকো লুচি আলুর দম ডিমের তরকারি মাংস সব পেয়ে একেবারে মুখে হাসি কি দেখো ছেলের। তো এবার আমি আমার খাবারটা গুছিয়ে নিই। আমি আমার ইটিং শো চ্যানেল ভোজন রসিকে বসবো। আমার থালাও গুছিয়ে নিয়েছি, আমি একটু চিকেন নিয়েছি, তার সাথে একটা ডিম মেটে অল্প অল্প করেই সব নিয়ে নিয়েছি। এবার চলে গেছি সন্ধ্যাবেলায় আমাদের পাড়াতেই ছোট্টখাটো একটা পিকনিক হয়েছে আর কি। আমাদের এই 31 ডিসেম্বরে রাত্রির বেলায় প্রত্যেক বছরই একটা ছোটোখাটো পিকনিক হয়। তো স্টার্টারে আমরা একটা চিকেনের প্রিপারেশন খেলাম, দারুণ খেতে হয়েছিল। কিন্তু নামটা আমি ঠিক বলতে পারছি না প্রিপারেশনটা। খুব আমার যেটুকু মনে হয়েছে এটা ড্রাই চিলি চিকেন। এখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল, চিকেন বিরিয়ানি অবভিয়াসলি, কারণ বাচ্চারা চিকেন বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। আমাদের এই গ্রুপটায় বিরিয়ানি বেসিক্যালি হয়। তো যাই হোক, সবাই খুব আনন্দ করে বিরিয়ানি খাচ্ছি আর খুব মজা করেছি আমরা এই পিকনিকটায়।
অনেক দিন পর সব দেখা সাক্ষাৎ হয়, তো সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকি আমরা, তাই অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে যা হয় আর কি, চুটিয়ে আনন্দ গল্প হইচই চলেছে, নাচা গানা। যাই হোক, তো এখানে আর একটা প্লেট চলে এসছে, বুঝতে পারছি না কে দুটো বিরিয়ানি খাবে। যাই হোক, তো খুব গল্প মজা আনন্দ করলাম। আরও একটা পিকনিক হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কতদূর কী করতে পারি, যেতে আদৌ পারি কি না। তো এইভাবেই আমার 31 ডিসেম্বরের নাইটটা কেটেছে পাড়ার সবার সাথেই। তো প্রচুর বাজি ফাটছে 12টার সময়। তো সবাইকে আমিও জানাই হ্যাপি নিউ ইয়ার, যদিও আমার এই ভিডিওটা অনেক লেটেই যাচ্ছে। তো এভাবেই আমি আজকের ভিডিওটা শেষ করছি।